ঘড়িতে এখন 9:30 বাজে। চলে আসলাম, ব্লগটা শুরু করছি ভেলোর সিএমসি এই আগরওয়াল লজের ব্যালকনি থেকে। আজকের দিনের ব্লগটা এখান থেকেই শুরু করছি। শ্রেয়াংশ এখনো ঘুম থেকে ওঠেনি। চুমকির আজকে টেস্ট আছে, চুমকি যাবে রানীপিঠে। আর আমার আজকে মেডিসিনের ডাক্তার আছে, তবে আমার ডাক্তারটা হচ্ছে দুপুরে বেলা, মানে 1:30টার সময়। যাই হোক, এখন আমি বেরিয়েছি একটু চা খাবো। এখানকার চাটা খুব ভালো, আর সকালবেলা করে আমি গিয়ে চাটা খেয়ে আসি, কারণ এরপর আমি আর বেরোতে পারবো না, শ্রেয়াংশকে নিয়ে ঘরে থাকতে হবে। তো যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন যাই, এখন চা খেতে বেরোবো। বেরিয়ে পড়লাম। মোটামুটি ওয়েদার, রোদ আছে ভালোই, দেখতে পাচ্ছেন, আর ভালোই গরম। রাত্রেবেলা তো প্রচণ্ড গরম ছিল। যাই এবার গিয়ে চা খাবো। চা খেতে চলে আসলাম, চা নেবো এখন। চা নিয়ে নিয়েছি, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে বেরোবো, রুমের দিকে যাবো। আর চুমকি যাবে টেস্টের জন্য। যে एक बात तो कितने बातें करता है खाली बकरा रहा है। भैया शक्कर के साथ एक मिल्क टी पार्सल होगा। চা খাওয়া হয়ে গেছে, আর এই যে আমি চা নিয়ে নিয়েছি। চা খেয়ে আর চা নিয়ে নিয়েছি হাতে। এবার যাবো লজের দিকে। চলে আসলাম লজে, আবার চুমকি বেরোবে এবার। এই যে চুমকি বেরোচ্ছে এখন। চুমকি বেরিয়ে যাচ্ছে। আর এই যে শ্রেয়াংশ এখনো শুয়ে আছে, পরে উঠবে। শ্রেয়াংশ, সবাইকে গুড মর্নিং করে দাও। এদিকে ঘুরে, ও কি গুড মর্নিং, টাটা করে দাও। টাটা, নমস্কার, আচ্ছা টাটা, আচ্ছা ঠিক আছে। আর পিতা পুত্র করবে না? পিতা পুত্র পবিত্রাত্মার নামে না। এই যে প্রত্যেক দিনের মতন চুমকি তো বেরিয়ে গেছে, ওর আজকে টেস্ট আছে। আর আমি আর শ্রেয়াংশ রুমে আছি। এই যে শ্রেয়াংশ শুয়ে আছে। শ্রেয়াংশ গুড মর্নিং করে। শ্রেয়াংশ আর আমি, এই সেই নমস্কার করছে। শ্রেয়াংশ আর আমি রুমে আছি। আর শ্রেয়াংশের মুখ হাত ধোয়া হয়ে গেছে, জল বিস্কুট খেয়েছে, অন্য কিছু খেলো না, শরীরটাও ভালোও নেই। যাই হোক, জল বিস্কুট খেয়েছে। আর আমি একটু কাজ করছিলাম ল্যাপটপ নিয়ে। আর আমার আবার অ্যাপয়েন্টমেন্ট আছে আজকের। চুমকি আসলে তারপর আবার আমি বেরোবো। ততক্ষণ দেখতে থাকুন। চুমকি রানীপিঠে গেছে, ও ওখানে কি করছে। চলে আসলাম রানীপিঠ ক্যাম্পাস। তো আমার টেস্ট আছে, এবার যাব টেস্টের ওখানে। দেরি হয়ে গেছে অনেকটাই, তো চলুন যাই টেস্টের ওখানে। তো যাওয়ার আগে অবশ্যই এক কাপ কফি তো খেতে হবে, খেয়ে নিয়ে তারপর যাচ্ছি। যাব বি ব্লক, ফার্স্ট ফ্লোর, এখানে আমার টেস্ট।
ওখানে ক্যান্টিন আছে, কফি ওখানে নিয়ে নেবো। এখান থেকে কফি নিয়ে নেবো। এই যে কফি নিয়ে নিয়েছি। এখানে চা কফি খুব সুন্দর, বাড়িতে আমরা যেরকম খাই না কফি, সেরকম সিএমসি কফি সত্যি খুব সুন্দর। আর এখানে খাওয়ার কোনো অসুবিধে নেই, মানে না খেয়ে আসলেও কোনো প্রবলেম নেই আর কি। প্রতিটা মানে ফ্লোরে স্টল রয়েছে ছোটো ছোটো, মানে কেক, প্যাটিস, বিভিন্ন ধরনের বিস্কিটস, এছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্স সব কিছু পাওয়া যায়। এছাড়া সামোসা আরও অনেক কিছুই রয়েছে, সব কিছুই যার যা ইচ্ছে খেতেই পারে, মানে খাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হয় না এখানে। এছাড়া ব্রেকফাস্টে আরও অনেক কিছু ইডলি ধোসা নিচে ক্যান্টিনেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, মর্নিংয়ে আসলে ওগুলো পাওয়া যায়। এছাড়া জুস, বয়েলড এগ সব কিছুই আছে। আবার লাঞ্চও আছে নিচে ক্যান্টিন। তো নিচে আর ক্যান্টিনে আমি যাওয়ার সময় নিই আর কি, ওগুলো উপরে ছোটো ছোটো যে স্টল আছে সেখান থেকে নিয়ে নিই। ফ্রুট জুস সব কিছুই পাওয়া যায়, যার যা ইচ্ছে সব কিছুই মানে হাতের কাছে আর কি। ডান দিকে ঘুরলে ক্যান্টিন, বাঁ দিকে ঘুরলে ক্যান্টিন। এছাড়া ছোটো ছোটো ট্রলি গাড়িতে করে যাচ্ছে, মানে সবই হসপিটাল কম্পাউন্ডের মধ্যে, মানে কোনো অসুবিধা নেই। আর বাইরে তো রয়েছে ডার্লিং রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট, সেটা অন্য একদিন, এখন হবে না, অন্য এক সময় ফাঁকা টাইমে এসে আপনাদের দেখাবো, সেটাও বড় রেস্টুরেন্ট। যাই হোক, কফিটা খেয়ে নিয়ে যাবো টেস্টের ওখানে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চলে এসেছি বি ব্লকে, B1। এটাই বি ব্লক। আমার টেস্ট হয়ে গেছে, তো আমি এবার বেরিয়ে যাব, কারণ আমি গেলে দুবাই আবার বেরোবে, ওর মেন সিএমসিতে অ্যাপয়েন্টমেন্ট আছে 1:30টার সময়, তো দেরি করবো না, আমি এবার বাসে উঠবো। চুমকি এইমাত্র টেস্ট ছিল, রানীপুর থেকে ফিরলো। ওকে বলেছিলাম যে ফিরবার সময়ও আমাদের দুপুরের লাঞ্চটা নিয়ে আসতে, তার কারণ আমরা লাঞ্চ করে এবারে আমার আবার অ্যাপয়েন্টমেন্ট আছে মেন সিএমসিতে, আমি এবার বেরোবো, ওই জন্যই ও দুপুরের লাঞ্চটা নিয়ে এসছে। আমি খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে যাবো, ওই জন্য আমি আগে খেতে বসেছি, শ্রিয়াংশ আর ও পরে বসবে। আজকে আমাদের যা ভেজ মিলস যেটা নিয়ে আমরা সেটাই নিয়েছি, এই যে আলু পোস্ত, আর এটা মনে হচ্ছে পুঁই শাক, আলু কুমড়ো, আর চাটনি, ধনে পাতা বাটা, ডাল, পায়েস, আর পাঁপড় আছে। যাই হোক, আর দেরি করবো না, দেরি হয়ে গেছে, খেয়ে আবার বের। ঘড়িতে এখন 1:35, আমার রিপোর্টিং টাইম ছিল 1টা। চুমকি আসলো, তারপরে আবার আমি বেরোলাম লাঞ্চ করে। যাই হোক, আর দেরি করবো না, জেনারেলের ডাক্তার তো অনেকক্ষণ সময় লাগতে পারে। চলো দেখা হবে। যাচ্ছি সিএমসি মেন ক্যাম্পাসে, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। এখন 1:35 বাজে, আমার সিএমসি মেন ক্যাম্পাসে আজকের অ্যাপয়েন্টমেন্ট আছে। চুমকি আসলো রানীপীঠ থেকে, তারপরে লাঞ্চ করলাম, এখন বেরিয়ে পড়লাম, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। চলুন সিএমসি মেন ক্যাম্পাসে গিয়ে দেখা হচ্ছে। আগে এমআরওতে গিয়ে রিপোর্টটা করি, রেডি হয়ে গেছে আমার এমআরও রিপোর্ট হয়ে গেছে, আর জাস্ট টাইমেই এসেছি। আজকে শনিবার বলে একটু ফাঁকাও আছে। এই যে টোকেন দিয়ে দিয়েছে, রুম নাম্বার 222, আর এই যে স্লিপ পেয়ে গেছি।
আর নাম্বার 222 এই अनुका एलेन डॉक्टर শ্রিয়াংশ তো আমি যখন আসছি তখন দেখি শ্রিয়াংশ চিল্লাচ্ছিল, ও একটু বাইরে আসবে বলে চিন্তা ভাবনা করছে, কিন্তু ওকে আনবো ঠিকই। আমরা যাই, গিয়ে ফ্রেশ হই, বিকালবেলা নিয়ে বেরোবো, কিন্তু ও সেটা শুনবে না, ও এখনই বেরোতে চাইছিল। জানি না চুমকি কী করে ওকে সামলাবে, এইভাবেই আমাদের চলতে হয়। তো যাই হোক, দেরি করবো না বিশেষ, আমার তো কিছু করার নেই, এখানে তো রয়েছি। আর আজকে শনিবার বলে একটু ফাঁকা, অন্যান্য ডাক্তার তো দেখলাম সব ক্লোজ হয়ে গেছে, শুধু আমার ডাক্তারটাই রয়েছে। এখন দেখা যাক। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আজকে শনিবার ছিল বলে একটু কুইক হলো। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর মোটামুটি যা টেস্ট দিয়েছিল তার মধ্যে তো ব্লাডের তো ওগুলো হলো না, কারণ ওটা খালি পেটে দিতে হবে। আর একটা টেস্টই হয়েছে, সেটা দিয়ে দিলাম। আর একটা দুটো টেস্ট বাকি আছে, সে দুটো, একটা 5 তারিখ ডেট দিয়েছে, আর রিভিউ ডক্টরের ডেট হচ্ছে 6 তারিখ। যাই হোক, এবার যাই দেখি ঘরে দিকে। এটা ওপিডি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্মেসি। এই এক্সিট বেরিয়ে গেলাম, চলে যাচ্ছি তাহলে। একদিনে সব তাল বেঁধে গেছে, মানে আজকের হচ্ছে শনিবার, কালকে রবিবার, সোমবার, মঙ্গলবার দিন আমার ডাক্তার, তার আগে সোমবার দিন, কালকের দিনটা আছে, কালকের দিনটা আমার চোখের ডাক্তার আছে, আবার কালকের দিন ব্লাড দিতে হবে, আবার ব্লাড দেওয়ার পর আবার কালকে 2 টাইম ব্লাড, আবার ইসিজিও রয়েছে। কোন দিকে কী করবো বুঝে উঠতে পারছি না, দেখা যাক। ঈশ্বর চাইলে সব হয়ে যাবে সময় মতন ঠিক। যাই এখন রুমে, শ্রীয়াংশ নাকি খুব কাঁদছিল, ফোন করেছে, এখন যাই রুমে যাই, দেখি কী হচ্ছে। যে এখন ঘড়িতে 5:15, শ্রীয়াংশকে নিয়ে একটু বেরোচ্ছি। ও তো ওখানে থাকলে তো বেরোনো হয় না, আমরাও কাজের চাপ ওকে নিয়ে বেরোতে পারি না, তাই এখানে বিকালে ওই জন্য একটু বেরোই, একটু হাঁটা হবে। ও যাই হোক, চলুন যাই। সারাদিন ঝড়ের মধ্যে থাকে তো, আমরা তো তবু বেরিয়েছি, চুমকি একবার গেছিল হসপিটালে কাজের জন্য, আমরা বেরোতে হয়, কিন্তু ওর তো আর বেরোনো হয় না, ওই জন্য ওকে নিয়ে একটু হেঁটে আসি। চলুন যাই। মা যাচ্ছে, বেরিয়েছি। এইটা হচ্ছে ফল মার্কেট।
পুরোটা। আর এটা হচ্ছে ফোর্ট। এই যে ফোর্ট উল্টো দিকে। ফুল বিক্রি হচ্ছে। পাশে এসেছি আমরা, রাজ্যের পাশে যাচ্ছি। ওই তো ব্যান্ডার সামনেরটাই হচ্ছে প্যান্টালুন। প্যান্টালুনস हाँ हाँ चलो दाঁড়াও। ये প্যান্টালুনস থেকে আমরা নামছি এখন। এই যে বুড়ো আর আমি, চুমকি নামবে। কি করবে বলো? হেঁটে যাবে না অটোতে যাবে? তাহলে বাসের জন্য ওয়েট করি। হ্যাঁ, হাঁটা হবে, অনেকটা হাঁটতে হবে। তাহলে বাসের জন্য ওয়েট করি। চলো ওই মোড়ে, চলো মোড়ে বাস আসবে। আয় পুরো চলে। বেরিয়ে পড়লাম প্যান্টালুনস থেকে। বাস স্ট্যান্ড আছে, নামছি। ঘড়িতে 7:43 বাজে। শ্রিয়াংশদের ঘরে ঢুকিয়ে দিয়ে এবারে আমি একটু বাইরে যাব। শ্রিয়াংশদের ঘরে ঢুকিয়ে দিয়ে হেঁটে হেঁটে আসলাম শ্রিয়াংশ চুমকিকে ঘরে রেখে। এবার আমি একটু যাচ্ছি চা খাবো। চলো চা খেতে। बढ़िया है ओ, ठीक है। अभी चल रहा है। अभी तो हम 2 दिन हो गए आए। जिस दिन आए ना उस दिन 6.5 घंटा ट्रेन लेट था। रात को आए हैं। हमको इधर उतरना था और 3 बज के आसपास। हम रात के 10:30 बजे। দেখা হয়ে গেল। চা খাচ্ছি এখন ধর্মর আমি। এখন হেঁটে হেঁটে ঘুরলাম ধর্মের সঙ্গে। এবারে যাব কিনে নিই, যেখান থেকে রাত্রে ডিনারটা নিই সেই ডিনারটা নিতে যাব। এখন যাব রাত্রে ডিনার নিই। রাত্রে ডিনার নেওয়া হয়ে গেছে। আর টুকটাক কিছু বাজার ছিল সেগুলোও নিয়ে নিলাম। যেমন আপনার সাবান ছিল, সার্ফ ছিল, সেগুলো শেষ হয়ে গেছিলো। সার্ফ, সাবান, এসবগুলো নিতে হলো। নেওয়া হয়ে গেছে সব। এবারে যাব লজের দিকে চলে এসেছি।
এবারে চলে যাব রুমে, যাই দেখি ওরা কি করছে। অনেকক্ষণ বেরিয়েছি আজকে। এখন 11:30 বেজে গেছে, রাত 11:30। দেরি করবো না, এডিটিংয়ে বসবো। আমি এখনও এডিটিংয়ে কিছু করতে পারিনি, ওই জন্য চুমকিকে বললাম তাড়াতাড়ি খেয়ে নিই। আর আজকে কি এনেছি, ডিমের অমলেট। এই ডিমের অমলেটটা নেয় এখানে 20 টাকা। আর এই যে রুটি হচ্ছে 5 টাকা করে পিস, পার পিস 5 টাকা। আচ্ছা, আলু ফুলকপির একটা তরকারি, এটা নেয় 60 টাকা। এইটুকুনি তরকারিটার দাম হচ্ছে 60 টাকা। আর এটা হচ্ছে আলু পোস্ত একটা তরকারি, এটার দাম হচ্ছে 60 টাকা। এখন খেতে বসেছি, চুমকির আলাদা আছে, আমি আর শ্রিয়াংশটা খাবো। খেতে বসেছি, খাওয়া দাওয়া হয়ে যাক, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এডিটিংয়ে বসবো। ঘড়িতে 12:20, আমার ডিনার হয়ে গেছে, চুমকি ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশ শুয়েছে, যদিও এখনো ঘুমায়নি, আর চুমকিও শুয়েছে, তবে দুজনেই কেউ ঘুমায়নি এখনো। যাই হোক, আর আমি বসবো এডিটিংয়ে, অনেক রাত হয়ে গেছে, আর বেশি রাত করব না। আগামীকাল রবিবার চার্চে যাব, সে কারণ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তা আজকের দিনের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে।